হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে নিরামিষ ওলের ডালনা। এই ওলের ডালনার স্বাদ এতটাই সুস্বাদু হয় কি এটা আপনারা তো ভাত দিয়ে খেতে পারবেনই, তার সাথে কিন্তু আপনারা রুটির সাথেও খুব ভালোভাবে খেতে পারবেন। আর নিরামিষ রেসিপিটি কিন্তু নিরামিষ দিনে এই ধরনের একটু অন্যরকম রেসিপি থাকলে কিন্তু বেশ খাওয়াটা জমে যায়। তো এই রেসিপিটি বানানোর জন্যেই প্রথমে আমি একটু ডুমো ডুমো করে ওলকে কেটেছি। এখন এই ওলটাকে সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ করতে দেওয়ার জন্য কড়াইতে বেশ কিছুটা জল দেওয়ার পর ওলটা দিয়েছি, আর তার সাথে দিয়েছি কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ওলটাকে এখন কিছুটা সেদ্ধ করে নেব। প্রায় 50 থেকে 60% মতন ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট এইভাবে ভালোভাবে ফুটতে দিয়েছি। আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছিলাম, তার জন্য জলটা কিন্তু পুরোপুরিভাবে শুকনো হয়ে যায়নি। তো 5 থেকে 6 মিনিট পর আমি ওলটাকে চেক করে নিলাম কেমন সেদ্ধ হয়েছে। তো বেশ ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন জলটাকে তো আমি ছড়িয়ে রেখেছি ওলটার, আর একটা পাত্রে আমি একটা মশলা গুলে রাখবো। তার জন্য এখানে নিয়েছি কিছুটা আদার বাটা, তার সাথে নিয়েছি কিছুটা হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তার সাথে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। অল্প জল দিয়ে এই মশলাটাকে আমি গুলে রাখবো। এই গুঁড়ো মশলাটা একটু গুলে রেখে তারপর রান্না করলে মশলাটা বেশ ভালোভাবে ভিজে যায়, এতে করে কিন্তু বাটা মশলার মতো স্বাদ হয় রান্নাতে। তো মশলাটা গুলে রেখে দিলাম। এখন আমি একটা কড়াইতে কিছুটা সরষের তেল দিয়েছি। সরষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তেলের মধ্যে আমি ভাজতে দেব আলুটাকেও আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। এখন আলুটাকে এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার জন্য এখানে আমি কিছুটা হলুদের গুঁড়ো আর নুন দিয়ে আমি আলুটাকে ভাজবো। এতে করে আলুর মধ্যে সুন্দর যেমন কালার চলে আসবে, নুনটাও আলুর ভেতর পর্যন্ত ঢুকে যাবে। এতে করে আলুটাও খেতে ভীষণই সুস্বাদু হবে। তো সুন্দর লালচে কালার আসা পর্যন্ত মিডিয়াম আঁচে আমি আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মিডিয়াম আঁচে আলুটাকে একটু টাইম নিয়ে ভাজলে আলুটা অনেকটা হালকা হয়ে যায়। আলুর মধ্যে যে নিজস্ব জল থাকে সেই জলটা অনেকটা শুকনো হয়ে যায়। আর যখন গ্রেভির সাথে আমি ফোটাবো আলুটাকে, তখন কিন্তু গ্রেভিটা আলুর মধ্যে ঢুকে যায়, এতে করে আলুটা খেতে ভীষণই সুস্বাদু হয়। তো আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আলুটাকে এখন তুলে রাখলাম। যে অল্প তেল রয়ে গেছে ওই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি। ফোড়ন হিসেবে দিয়েছি শুকনো লঙ্কা, কিছুটা গোটা গরম মশলা, আর তার সাথে দিয়েছি কিছুটা গোটা জিরে। এই ফোড়নটা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে। তখন আমি এর ওপর দিয়ে দিয়েছি একটা টমেটো, আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা টমেটোটা এখানে দিয়েছি। এখন টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবেই নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমি টমেটোটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তো টমেটোটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি মশলা, যেটা আমি গুলে রেখেছিলাম, আদা, জিরে, ধনে, শুকনো গুঁড়ো লঙ্কা আর হলুদের যে গুলে রাখা মশলাটা এখানে দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, একদম যেন তেলটা ছেড়ে ছেড়ে আসে। আর একটু টাইম নিয়ে মশলাটা কষালে কিন্তু রান্নাটা খেতে ভীষণই ভালো লাগবে। তো বেশ কিছুক্ষণ ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। অল্প জল দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, এতে করে মশলা খুব ভালোভাবে কষানো যায় অল্প অল্প করে জল দিয়ে কষালে। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কুড়ে রাখা নারকেল। কোরানো নারকেল আমি এখানে দিয়ে দিলাম। এই নিরামিষ ওলের ডালনাতে একটু নারকেল দিলে কিন্তু খেতের স্বাদ হয় দুর্দান্ত, ভীষণই সুন্দর লাগে। ভাত দিয়েও যেমন ভালো লাগবে, রুটি পরোটার সাথেও ভীষণই ভালো লাগবে এই রেসিপিটি। তো নারকেল কোড়াটা দিয়ে আবারও মশলাটাকে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আবারও একদম অল্প টাইমের জন্য কষিয়ে নেব। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন আর হলুদ দিয়ে ভেজে রাখা আলু, তার সাথে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ওল, আর তার সাথে আমি দেব ভিজিয়ে রাখা এক মুঠো ছোলা, কাঁচা ছোলা আমি এখানে দিয়ে দিলাম।
যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই মশলাটার সাথে আলু, ওল এবং কাঁচা ছোলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ আমি আলু, ওল ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল। ওলও কিছুটা সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও ভাজতে ভাজতে ভেতর থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো সেই বুঝেই আমি খুব বেশি জল কিন্তু দিইনি। তো জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি দিয়েছি কিছুটা নুন। আলুতেও নুন আছে আর ওলেতেও নুন আছে, তো সেই বুঝেই কিন্তু আমি নুনটা দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো, তার জন্য ঢাকা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে এটাকে ফুটতে দিয়েছি, যাতে করে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ছোলা আর ওল যতটা সেদ্ধ হয়েছিল তার থেকেও যাতে আরও একটু সফট হয়ে যায়, সেই জন্য খুব ভালোভাবে ফুটতে দিয়েছি। 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি আর আলুটা একটু চেক করে নিলাম, তো দেখলাম একদম সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। নিরামিষ এই রেসিপিটিতে অল্প একটু চিনি দিলে কিন্তু খেতে ভীষণই সুস্বাদু লাগবে। আর তার সাথে দিয়েছি কিছুটা গরম মশলার গুঁড়ো। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে চিনিটা সব জায়গায় গিয়ে খুব ভালোভাবে গলে যায়। তো 1 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। 1 মিনিট মতো নাড়লেই কিন্তু চিনিটা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে যাবে। এরপর আমি গ্যাসের আঁচটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে দিয়েছি। দেখুন, এই ওলের ডালনাটা ভীষণই সুস্বাদু হয় খেতে। এখন তো এই শ্রাবণ মাস চলছে, নিরামিষ অনেকেই খেয়ে থাকেন। তো এই নিরামিষ দিনগুলোতে এই ধরনের রেসিপিগুলো বানিয়ে খাবেন, ভীষণই সুস্বাদু লাগবে খেতে। তো রেসিপিটি আপনার কেমন লেগেছে বা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।